Hey people, what's up? Welcome you all back to the ICC T20 World Cup 2026 ম্যাচ রিভিউ। আজকের দিনের শেষ ম্যাচ যেটা হয়েছিল বিটুইন সাউথ আফ্রিকা অ্যান্ড নিউজিল্যান্ড, ওই ম্যাচ রিভিউ করবো। শুরুতে 2 দলের ব্যাটিং নিয়ে বলি। নিউজিল্যান্ড পাওয়ার প্লেতে করেছিল 3 উইকেটে 58 রান, মিডল ওভার্সে করেছে 2 উইকেটে 82 রান, আর শেষ 5 ওভারে করেছে 2 উইকেটে 35 রান। তাদের টোটাল স্কোর ছিল 175 for 6। অন্যদিকে সাউথ আফ্রিকা ব্যাটিং যদি দেখে, সাউথ আফ্রিকা পাওয়ার প্লেতে করেছিল 1 উইকেটে 83 রান, মিডল ওভার্সে করেছে 2 উইকেটে 65 রান, আর শেষ 5 ওভার করেছে 2 উইকেটে 30, মানে 2 উইকেটে 175। মানে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার চেষ্টা মোটামুটি পাওয়ার প্লে এবং প্রথম 10 ওভারে শেষ করে ফেলেছিল, বাট 10 ওভার পর তারা খুব স্লো ক্রিকেট খেয়েছে। নিউজিল্যান্ডের কথা যদি বলি, নিউজিল্যান্ড একটা সময় মনে হচ্ছিল 200 ইজিলি পার হয়ে, যখন আপনার হচ্ছে ড্যামিচ এবং চ্যাপম্যান যখন ছিলেন ক্রিজে, এবং তার মানে একটা পার্টনারশিপ হয়েছিল ভালো একটা, এবং এই সময় হচ্ছে নিউজিল্যান্ড 200 রানস ইজিলি ক্রস করেছে, এবং মাঝ কয়েকটা আমরা আরেকটু 200 রানের একটা ম্যাচ দেখবো, যেটা দিনের বেলা প্রথম ম্যাচে হয়েছিল 200+ রান প্রথম ইনিংসে, কিন্তু সেটা হয়নি। সাউথ আফ্রিকা শেষের দিকে বেশ ভালো বোলিং করছে, ম্যাচটাকে তারা ম্যাচটাকে তারা টেনে এনেছে তার দিকে। নিউজিল্যান্ডের জন্য আসলে যেটা কনসার্ন এই টি20 ওয়ার্ল্ড কাপ, সেটা হচ্ছে তাদের টপ অর্ডার রান করছে, বাট তাদের মিডল অর্ডার তেমন একটা ক্লিক করছে না। ওই জিনিসটা যদি ক্লিক করে, তাহলে কিন্তু তাদের ব্যাটিংটা স্পেশালি মিডল ওভার্স অ্যান্ড ডেড ওভার্স আর ইম্প্রুভ হবে, কারণ এই জিনিসটাতে তারা একটু পিছিয়ে আছে, আমি যেটা পার্সোনালি মনে করি। আজকে ম্যাচের সেম জিনিসটা হচ্ছে, টপ অর্ডারে আপনার ফিন অ্যালেন টিম সেবার একটা বাস্টার এনেছেন, টিম সেবার স্টার্ট পেয়েছেন রান করতে, মানে রয়েছেন একটা ছোট ক্যামে খেলেছেন, ফিন অ্যালেনের স্টার্ট পেয়েছেন রান করতে, মানে মিডল অর্ডারে একমাত্র চ্যাপম্যান এবং ড্যান মিচেল বাদে। আর শেষের দিকে নিশাময় নিচটা কারণে আসলে 175 হয়েছে, রানটা নইলে একটু রান হতো না, বিকজ মিডল অর্ডারটা আমি একটু কন্ট্রিবিউট করে দেন। গ্ল্যান ফিলিপস আগে দুটো ম্যাচে প্রথম ম্যাচে রান করেছিলেন, আজকে ম্যাচে আনফর্চুনেটলি তিনি রান করতে পারেনি। এর আগে নিউজিল্যান্ড যে ইউএর এগেন্স্ট ম্যাচে খুব ভালো ব্যাটিং করছিল, দুজন ওপেন আজকে পানি। অন্যদিকে সাউথ আফ্রিকা ব্যাটিং নিয়ে যদি বলি, সাউথ আফ্রিকা মানে প্রথম বল থেকে দেবের ও আউট অ্যাটাকিং, মানে তাদের ইন্টেনশন ছিল যে আমরা যতটা এই সময় ম্যাচটা জিততে নেট রানটা বুস্ট করবো। হ্যাঁ, তারা প্রথম 10 পর্যন্ত দেওয়ার অন রাইট ট্র্যাক, বাট আফটার 10 তারা একটু স্লো হতে স্টার্ট করে, যেটা আসলে তাদের জন্য একটু প্রবলেমে যাচ্ছে, বিকজ আপনি যখন সুযোগ পাচ্ছেন নেট রানের বাউন্ডারি, ইউ শুড রিয়েলি লুক ফরওয়ার্ড টু দ্যাট এন্ড জাস্ট ইনক্রিজ দ্য নেট রানের, বিকজ এটা কিন্তু আপনার পরবর্তীতে ক্যারি ফরওয়ার্ড করতে ইজি হবে। বাট এটা করে নেই। আর জানি সার্ভিক এটা কেউ ইন্টেনশনে করেছে নাকি করে নেই, বাট টু বি অনেস্ট এই বড়োভাবে আসলে সাউথ আফ্রিকার অনেস্টলি যেটা উচিত ছিল, সেটা আনফর্চুনেটলি হয়নি আর কি, বাট দেখা যায় কী হয়। আর যে ম্যাচ যেহেতু হচ্ছে এখন, এই ম্যাচটা খুবই ক্রুশিয়াল ম্যাচ ছিল দুই দলের জন্য। সাউথ আফ্রিকা এখন আনবিটেন এই টুর্নামেন্টে বলতে গেলে, নিউজিল্যান্ড এই ম্যাচটা যেটা অনেস্টলি খুবই দরকার ছিল, বাট অনেস্টলি আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড নিউজিল্যান্ড জিততে পারি, বাট কংগ্রেচুলেশনস টু সাউথ আফ্রিকা অন দিস উইন, এবং এই জয় আসলে তাদের সুপার হিটে যাওয়া অনেকটা এখন ইজি হয়ে গেছে, বিকজ তারা ক্যানাডা আফগানিস্তানকে এর আগে দুটো ম্যাচে হারিয়েছে, আজকে ম্যাচে নিউজিল্যান্ডকে হারালো, সো নেক্সট ম্যাচ ওটা হয়ে যায় তারা হারেন, স্টিল উইল কোয়ালিফাই। আর নিউজিল্যান্ডের জন্য একটু ট্রিকি হয়ে গেছে সিচুয়েশনটা, বাট স্টিল যদি তারা পর ম্যাচটা আসলে জিতে এগেনস্ট ক্যানাডা, তাহলে কিন্তু তারা কোয়ালিফাই করছে, এবং নিউজিল্যান্ড ক্যানাডা এগেন্স্ট ইজিলি ধরেন জিতবে, এবং ওই ম্যাচে নিউজিল্যান্ড কোয়ালিফাই হয়ে যাবে। সো ওভারঅল যদি সামারি করি, সাউথ আফ্রিকা প্লেড গুড ক্রিকেট দেন নিউজিল্যান্ড, অ্যান্ড কংগ্রেচুলেশনস ওয়ান্স এগেন্স্ট টু সাউথ আফ্রিকা। সো এই সময় আজকে ম্যাচ ভিডিও কেমন অবশ্যই কমেন্ট করছে না, ভালো করছে, বেশি শেয়ার করবো, আমরা সেটা করছে। আবার আমি সবাই সুস্থ